আসসালামু আলাইকুম। সবাইকে ৩ নাম্বার ক্লাসে স্বাগতম এবং রাজীব কমার্স একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ৩ নাম্বার ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ব্যবসায়িক পণ্য ক্রয় এবং ক্রয় ফেরত সংক্রান্ত লেনদেন নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। সাধারণত ব্যবসায়িক পণ্য বলতে মালিক যেই পণ্যের ব্যবসা করে তাকে বোঝায়। যেমন একজন চালের ব্যবসায়ীর নিকট চাল তার কাছে ব্যবসায়িক পণ্য, মোবাইল ব্যবসায়ীর নিকট মোবাইল তার কাছে ব্যবসায়িক পণ্য, ফার্নিচার ব্যবসায়ীর নিকট ফার্নিচার তার কাছে ব্যবসায়িক পণ্য, লাইব্রেরি ব্যবসায়ীর নিকট বই কাগজ কলম ইত্যাদি তার কাছে ব্যবসায়িক পণ্য। এইভাবে একজন আদা ব্যবসায়ীর ক্ষেত্রে আদা তার কাছে ব্যবসায়িক পণ্য। অর্থাৎ বিক্রয়ের উদ্দেশ্যে যেই পণ্যই ক্রয় করুক না কেন তার কাছে তা ব্যবসায়িক পণ্য বলে বিবেচিত হবে, আর এই ব্যবসায়িক পণ্যকে ক্রয় হিসাবে লিপিবদ্ধ করতে হবে। আর এই ক্রয় হল ব্যবসায়ের জন্য একটি খরচ বা ব্যয়। যতবার বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করবে ততবার ব্যবসায়ের খরচ বা ব্যয় বৃদ্ধি পাবে, আর এই জন্যই ক্রয় হিসাবকে ডেবিট করতে হবে। নিচে ছকের মাধ্যমে জাবেদাসহ বিষয়টি দেখানো হলো, তোমরা নিচে থেকে ভালোভাবে পড়ে নিবে। এখন তোমাদের সাথে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেনের কয়েকটি উদাহরণ নিয়ে আলোচনা করব। তাহলে চলো উদাহরণগুলো দেখা যাক। ১ নাম্বার লেনদেনে বলা হয়েছে নগদে পণ্য ক্রয় ৫,০০০ টাকা। এই লেনদেনের জাবেদা বা ডেবিট ক্রেডিট হবে ক্রয় হিসাব ডেবিট ৫,০০০ টাকা এবং নগদান হিসাব ক্রেডিট ৫,০০০ টাকা। যেহেতু ব্যবসায়িক পণ্য ক্রয় করা হয়েছে তাই ক্রয় হিসাবকে ডেবিট করা হয়েছে এবং নগদে ক্রয় করার কারণে ব্যবসায় নগদ টাকা কমে গেছে, এই জন্য নগদান হিসাবকে ক্রেডিট করা হয়েছে। এই লেনদেনের ফলে ব্যবসায় ক্রয় বাবদ খরচ বৃদ্ধি পাবে এবং নগদ বাবদ সম্পত্তি হ্রাস পাবে। হিসাব সমীকরণে প্রভাব, যেহেতু ক্রয় বাবদ খরচ বৃদ্ধি পেয়েছে এই জন্য এই হ্রাস পাবে এবং নগদান হিসাবকে ক্রেডিট করা অর্থ হল ব্যবসায় থেকে নগদ টাকা কমে যাওয়া, এই জন্য এই হ্রাস পাবে। আশা করি তোমরা সবাই এই ১ নাম্বার লেনদেনটি বুঝতে পেরেছ। ২ নাম্বার লেনদেনে বলা হয়েছে চেকের মাধ্যমে পণ্য ক্রয় ৬,০০০ টাকা। এই লেনদেনের জাবেদা বা ডেবিট ক্রেডিট হবে ক্রয় হিসাব ডেবিট ৬,০০০ টাকা এবং ব্যাংক হিসাব ক্রেডিট ৬,০০০ টাকা। যেহেতু ব্যবসায়িক পণ্য ক্রয় করা হয়েছে তাই ক্রয় হিসাবকে ডেবিট করা হয়েছে এবং চেকে ক্রয় করার কারণে ব্যবসায়ের ব্যাংক থেকে টাকা কমে গেছে, এই জন্য ব্যাংক হিসাবকে ক্রেডিট করা হয়েছে। এই লেনদেনের ফলে ব্যবসায় ক্রয় বাবদ খরচ বৃদ্ধি পাবে এবং ব্যাংক বাবদ সম্পত্তি হ্রাস পাবে। হিসাব সমীকরণে প্রভাব, যেহেতু ক্রয় বাবদ খরচ বৃদ্ধি পেয়েছে এই জন্য হ্রাস পাবে এবং ব্যাংক হিসাবকে ক্রেডিট করা অর্থ হল ব্যাংক থেকে টাকা কমে যাওয়া, এই জন্য হ্রাস পাবে। আশা করি তোমরা সবাই এই ২ নাম্বার লেনদেনটি বুঝতে পেরেছ। ৩ নাম্বার লেনদেনে বলা হয়েছে বাকিতে পণ্য ক্রয় ৩,০০০ টাকা। এই লেনদেনের জাবেদা বা ডেবিট ক্রেডিট হবে ক্রয় হিসাব ডেবিট ৩,০০০ টাকা এবং প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট ৩,০০০ টাকা। প্রদেয় হিসাব এবং পাওনাদার একই কথা, পরীক্ষার খাতায় যে কোনো একটি লিখলেই হবে, তবে আধুনিক পদ্ধতিতে প্রদেয় হিসাব লেখাটাই উত্তম। যেহেতু ব্যবসায়িক পণ্য ক্রয় করা হয়েছে তাই ক্রয় হিসাবকে ডেবিট করা হয়েছে এবং বাকিতে ক্রয় করার কারণে প্রদেয় হিসাব বাবদ ব্যবসায় দায় বৃদ্ধি পেয়েছে, এই জন্য প্রদেয় হিসাবকে ক্রেডিট করা হয়েছে। এই লেনদেনের ফলে ব্যবসায় ক্রয় বাবদ খরচ বৃদ্ধি পাবে এবং প্রদেয় হিসাব বাবদ দায় বৃদ্ধি পাবে। হিসাব সমীকরণে প্রভাব, যেহেতু ক্রয় বাবদ খরচ বৃদ্ধি পেয়েছে এই জন্য হ্রাস পাবে এবং প্রদেয় হিসাবকে ক্রেডিট করা অর্থ হল ব্যবসায় থেকে দায় বৃদ্ধি পাওয়া, এই জন্য বৃদ্ধি পাবে। আশা করি তোমরা সবাই এই ৩ নাম্বার লেনদেনটি বুঝতে পেরেছ। ৪ নাম্বার লেনদেনে বলা হয়েছে জাকিরের নিকট থেকে পণ্য ক্রয় ১০,০০০ টাকা এবং কারবারি বাট্টা ১০%। এই লেনদেনের জাবেদা বা ডেবিট ক্রেডিট হবে ক্রয় হিসাব ডেবিট ৯,০০০ টাকা এবং প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট ৯,০০০ টাকা। এখানে একটু লক্ষ্য করো, এই অঙ্কে কারবারি ১০% দেওয়া আছে। মনে রাখবে পণ্য ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে কারবারি বাট্টা কখনো অন্তর্ভুক্ত হয় না, তাই ১০,০০০ টাকা থেকে ১০% কারবারি বাট্টা বাদ দিয়ে হিসাবভুক্ত করতে হবে। ১০,০০০ টাকার উপর ১০% করলে কারবারি বাট্টা বের হবে ১,০০০ টাকা। এখন ১০,০০০ টাকা থেকে এই ১,০০০ টাকা বাদ দিলেই আমাদের নিট ক্রয় ৯,০০০ টাকা বের হবে। যেহেতু ব্যবসায়িক পণ্য ক্রয় করা হয়েছে তাই ক্রয় হিসাবকে ডেবিট করা হয়েছে এবং বাকিতে ক্রয় করার কারণে প্রদেয় হিসাব বাবদ ব্যবসায় দায় বৃদ্ধি পেয়েছে, এই জন্য প্রদেয় হিসাবকে ক্রেডিট করা হয়েছে।
এই লেনদেনের ফলে ব্যবসায় ক্রয় বাবদ খরচ বৃদ্ধি পাবে এবং প্রদেয় হিসাব বাবদ দায় বৃদ্ধি পাবে। হিসাব সমীকরণে প্রভাব, যেহেতু ক্রয় বাবদ খরচ বৃদ্ধি পেয়েছে এই জন্য ওই হ্রাস পাবে এবং প্রদেয় হিসাবকে ক্রেডিট করা অর্থ হল ব্যবসায় থেকে দায় বৃদ্ধি পাওয়া, এই জন্য এল বৃদ্ধি পাবে। আশা করি তোমরা সবাই এই 4 নম্বর লেনদেনটি বুঝতে পেরেছ। 5 নম্বর লেনদেনে বলা হয়েছে করিমের নিকট থেকে নগদে পণ্য ক্রয় 4000 টাকা। এখানে একটু লক্ষ্য করো, এই লেনদেনে ব্যক্তির নাম করিম এবং নগদ একসাথে লেখা আছে, তাই এখানে নগদ লেনদেন ধরতে হবে। যদি নগদ কথাটি উল্লেখ না করে শুধু ব্যক্তির নাম উল্লেখ থাকলে তখন সেটিকে বাকিতে বা ধারে লেনদেন ধরতে হতো। যেহেতু লেনদেনটি নগদে হয়েছে তাই এর জাবেদা, ব্যাখ্যা এবং হিসাব সমীকরণের প্রভাব ঠিক 1 নম্বর লেনদেনের মতোই হবে, কোনো পরিবর্তন হবে না। আশা করি তোমরা সবাই এই 5 নম্বর লেনদেনটি বুঝতে পেরেছ। 6 নম্বর লেনদেনে বলা হয়েছে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় 3000 টাকা। এখানে একটু লক্ষ্য করো, এই লেনদেনে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হয়েছে, অর্থাৎ আসবাবপত্র ক্রয় করে এটি ব্যবহার না করে আবার বিক্রয় করবে, এই জন্য এটিকে সম্পদ বলা যাবে না, এটিকে ব্যবসায়িক পণ্য ধরতে হবে। কারণ বিক্রয়ের উদ্দেশ্যে যাই কিনুক না কেন যেটি ব্যবসায়িক পণ্য বলে বিবেচিত হবে। এই জন্য জাবেদা করার সময় আসবাবপত্রকে ডেবিট না করে ক্রয় হিসাবকে ডেবিট করতে হবে। যদি বিক্রয়ের উদ্দেশ্যে কথাটি উল্লেখ না থাকতো তখন আসবাবপত্র হিসাবকে ডেবিট করতে হতো। আর এখানে ব্যক্তির নাম, নগদ বা চেক কথাটি উল্লেখ না থাকায় নগদ লেনদেন ধরতে হবে। যেহেতু লেনদেনটি নগদে হয়েছে তাই এর জাবেদা, ব্যাখ্যা এবং হিসাব সমীকরণের প্রভাব ঠিক 1 নম্বর লেনদেনের মতোই হবে, কোনো পরিবর্তন হবে না। আশা করি তোমরা সবাই এই 6 নম্বর লেনদেনটি বুঝতে পেরেছ। 7 নম্বর লেনদেনে বলা হয়েছে স্বীকৃতি বিলের মাধ্যমে পণ্য ক্রয়ে 4000 টাকা। এই লেনদেনের জাবেদা বা ডেবিট ক্রেডিট হবে ক্রয় হিসাব ডেবিট 4000 টাকা এবং প্রদেয় নোট হিসাব বা প্রদেয় বিল হিসাব ক্রেডিট 4000 টাকা। প্রদেয় নোট এবং প্রদেয় বিল একই কথা, পরীক্ষার খাতায় যে কোনো একটি লিখলেই হবে, তবে আধুনিক পদ্ধতিতে প্রদেয় নোট লেখাটাই উত্তম। যেহেতু ব্যবসায়িক পণ্য ক্রয় করা হয়েছে তাই ক্রয় হিসাবকে ডেবিট করা হয়েছে এবং স্বীকৃতি বিলের মাধ্যমে ক্রয় করার কারণে প্রদেয় নোট বাবদ ব্যবসায় দায় বৃদ্ধি পেয়েছে, এই জন্য প্রদেয় নোট হিসাবকে ক্রেডিট করা হয়েছে। এই লেনদেনের ফলে ব্যবসায় ক্রয় বাবদ খরচ বৃদ্ধি পাবে এবং প্রদেয় নোট বাবদ দায় বৃদ্ধি পাবে। হিসাব সমীকরণের প্রভাব, যেহেতু ক্রয় বাবদ খরচ বৃদ্ধি পেয়েছে এই জন্য ওই হ্রাস পাবে এবং প্রদেয় নোট হিসাবকে ক্রেডিট করা অর্থ হল ব্যবসায় থেকে দায় বৃদ্ধি পাওয়া, এই জন্য এল বৃদ্ধি পাবে। আশা করি তোমরা সবাই এই 7 নম্বর লেনদেনটি বুঝতে পেরেছ। 8 নম্বর লেনদেনে বলা হয়েছে পণ্য ক্রয় 50,000 টাকা, যার মধ্যে নগদে 20,000 টাকা, চেকে 25,000 টাকা এবং অবশিষ্ট টাকা ধারে। এই লেনদেনের জাবেদা বা ডেবিট ক্রেডিট হবে ক্রয় হিসাব ডেবিট 50,000 টাকা, নগদের জন্য নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা, চেকের জন্য ব্যাংক হিসাব ক্রেডিট 25,000 টাকা এবং অবশিষ্ট টাকা অর্থাৎ 5,000 টাকা বাকিতে, এই জন্য প্রদেয় হিসাব ক্রেডিট 5,000 টাকা। যেহেতু ব্যবসায়িক পণ্য ক্রয় করা হয়েছে তাই ক্রয় হিসাবকে ডেবিট করা হয়েছে এবং এই লেনদেনের ফলে ব্যবসায়িক ক্রয় বাবদ খরচ বৃদ্ধি পাবে, নগদ বাবদ সম্পত্তি হ্রাস পাবে, ব্যাংক বাবদ সম্পত্তি হ্রাস পাবে এবং প্রদেয় হিসাব বাবদ দায় বৃদ্ধি পাবে। হিসাব সমীকরণের প্রভাব, যেহেতু ক্রয় বাবদ খরচ বৃদ্ধি পেয়েছে এই জন্য ওই হ্রাস পাবে এবং নগদান হিসাব ক্রেডিট করা অর্থ হল ব্যবসা থেকে নগদ টাকা কমে যাওয়া, এই জন্য এ হ্রাস পাবে। আবার ব্যাংক হিসাবকে ক্রেডিট করা অর্থ হল ব্যাংক থেকে টাকা কমে যাওয়া, এই জন্য এ হ্রাস পাবে। আবার প্রদেয় হিসাবকে ক্রিয়েট করা অর্থ হল ব্যবসায় দায় বৃদ্ধি পাওয়া, এই জন্য এল বৃদ্ধি পাবে। আশা করি তোমরা সবাই এই 8 নম্বর লেনদেনটি বুঝতে পেরেছ। 9 নম্বর লেনদেনে বলা হয়েছে নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো 2,000 টাকা। এই লেনদেনের জাবেদা বা ডেবিট ক্রেডিট হবে নগদান হিসাব ডেবিট 2,000 টাকা এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট 2,000 টাকা। যদি কখনও ক্রয়কৃত পণ্য ফেরত আসে তাহলে ক্রয় করার সময় যেই জাবেদা দেওয়া হয়েছিল ঠিক তার বিপরীত জাবেদা হবে, শুধু ক্রয়ের সাথে ফেরত কথাটি উল্লেখ করতে হবে। এই লেনদেনে নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়েছে। যখন আমরা নগদে পণ্য ক্রয় করি তখন এর জন্য জাবেদা দিই ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, তাই না? এখন এই পণ্য যদি পরবর্তীতে কোনো সময় ফেরত দেওয়া হয় তাহলে উক্ত জাবেদাটি উল্টিয়ে দিলেই হবে, অর্থাৎ ডেবিটটাকে ক্রেডিট করতে হবে এবং ক্রেডিটটাকে ডেবিট করতে হবে। যেমন
ক্রয় করার সময় ক্রয় হিসাবকে ডেবিট করছিলাম, এখন ফেরতের সময় ক্রয় ফেরতকে ক্রেডিট করতে হবে। আবার ক্রয় করার সময় নগদান হিসাবকে ক্রেডিট করছিলাম, এখন ফেরত দেওয়ার সময় নগদান হিসাবকে ডেবিট করতে হবে। নগদান হিসাব ডেবিট অর্থ হল ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পাওয়া, এই জন্য হিসাব সমীকরণে এই বৃদ্ধি পাবে। এবং ক্রয় ফেরত হিসাবকে ক্রেডিট করার অর্থ হল ব্যবসায়িক খরচ হ্রাস পাওয়া, এই জন্য হিসাব সমীকরণে ও ই বৃদ্ধি পাবে। আশা করি তোমরা সবাই এই 9 নম্বর লেনদেনটি বুঝতে পেরেছ। 10 নম্বর লেনদেনে বলা হয়েছে বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো 1000 টাকা। এই লেনদেনে জাবেদা বা ডেবিট ক্রেডিট হবে প্রদয়ী হিসাব ডেবিট 1000 টাকা এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট 1000 টাকা। কারণ বাকিতে ক্রয় করার সময় আমরা জাবেদা দিতাম ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট। এখন এই পণ্য যদি ফেরত দেওয়া হয় তাহলে ঠিক তার উল্টা জাবেদা হবে, অর্থাৎ ক্রয় করার সময় ক্রয় হিসাব ডেবিট করতাম, এখন ক্রয় ফেরত হিসাবকে ক্রেডিট করতে হবে এবং প্রদেয় হিসাব বাবদ দায় কমে যায় বলে প্রদেয় হিসাবকে ডেবিট করতে হবে। হিসাব সমীকরণের প্রভাব: ক্রয় ফেরতের জন্য ব্যবসায়ের খরচ হ্রাস পায়, এই জন্য ওই বৃদ্ধি পাবে। এবং প্রদেয় হিসাবকে ডেবিট করার অর্থ হল ব্যবসায়ের দায় কমে যাওয়া, এই জন্য এল হ্রাস পাবে। আশা করি তোমরা সবাই এই 10 নম্বর লেনদেনটি বুঝতে পেরেছ। অঙ্কগুলো বুঝতে সমস্যা হলে আমাকে ফোন দিবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো 3 নম্বর ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।